Rashid's life slowly began to change. রাশেদের জীবনের গল্প এখানেই থেমে থাকে না, বরং এখান থেকেই তার আসল পরীক্ষা শুরু হয়। কারণ আল্লাহ যখন কাউকে পথ দেখান, তখন তার উপর দায়িত্বও বাড়িয়ে দেন। এই ছেলেটাই কি সেই রাশেদ? মসজিদে নিয়মিত যাতায়াতের কারণে আশপাশের মানুষ ধীরে ধীরে রাশেদকে নতুন চোখে দেখতে শুরু করে। Where is he? I told you, I don't know. কিন্তু পুরনো পাপের স্মৃতি একদিনে মুছে যায় না। এক বিকেলে সে জানতে পারে তারই পুরনো এক বন্ধু নেশার কারণে মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সেই বন্ধু যার সাথে সে একসময় রাতভর মদ খেত, Patience and trust in Allah's plan. আল্লাহকে নিয়ে ঠাট্টা করত। Should he go or not go? রাশেদের মনে দ্বন্দ্ব শুরু হয়। Should he go to his friend or stop himself? সে কি সেখানে যাবে নাকি দূরে থাকবে? শেষ পর্যন্ত সে যায়। হাসপাতালের সাদা দেওয়ালের ভেতর সেই বন্ধুকে শুয়ে থাকতে দেখে তার বুক কেঁপে ওঠে। বন্ধুর চোখে ভয় আর অনুশোচনা। রাশেদ চুপচাপ তার পাশে বসে শুধু বলে, Allah's plan. He is the best of planners. আল্লাহ এখনও আছেন। My friend, you will get through this, inshallah. এই কথাটা বন্ধুর চোখে পানি এনে দেয়। সেদিন রাশেদ বুঝতে পারে আল্লাহ তাকে শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও বাঁচিয়ে রেখেছেন। Thank you so much. We really needed this help today. We are here to help everyone. ধীরে ধীরে সে মানুষের পাশে দাঁড়াতে শেখে। কখনো কারো চিকিৎসার জন্য টাকা জোগাড় করে, কখনো কারো সংসারে চাল দিয়ে আসে। নাম পরিচয় গোপন রেখে সাহায্য করে, কারণ সে জানে আল্লাহ দেখছেন। سبحان ربي الأعلى. মানুষ জানুক বা না জানুক তাতে কিছু যায় আসে না। এক রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে সে কেঁদে কেঁদে দোয়া করে, হে আল্লাহ, আমাকে এমন বান্দা বানাও যাকে দিয়ে তুমি অন্যদের পথ দেখাবে। আর ঠিক তখনই তার মনে পড়ে যায় সে নিজেই তো একসময় পথ হারানো ছিল। এই স্মৃতি তাকে অহংকার থেকে বাঁচিয়ে রাখে। সময়ের সাথে সাথে তার জীবনে স্থিরতা আসে। ছোট কাজটা বড় হয়, আয় বাড়ে, কিন্তু সে বিলাসে ফিরে যায় না, বরং নিজের ভাঙা জীবনের গল্পটা সে তরুণদের সামনে তুলে ধরে। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন বাবা। আল্লাহ সেই রব যিনি ফিরে আসা বান্দাকে প্রশ্ন করেন না। যেন তারা তার মতো অন্ধকারে না নামে। একদিন মসজিদের এক বৃদ্ধ তাকে বলে, বাবা, আল্লাহ তোমাকে কবুল করেছেন বলেই তোমাকে দিয়ে কাজ নিচ্ছেন। এই কথাটা শুনে রাশেদ সেদিন রাতে অনেকক্ষণ সিজদায় পড়ে থাকে, কারণ সে জানে কবুল হওয়া মানে নিখুঁত হওয়া নয়, বরং বারবার পড়ে গিয়েও ফিরে আসা। তার মায়ের কবর জিয়ারত করতে গিয়ে সে কবরের পাশে বসে কুরআন তেলাওয়াত করে, চোখ ভেজা কণ্ঠে বলে, মা, তোমার দোয়া আল্লাহ কবুল করেছেন। বাতাসে যেন এক ধরনের প্রশান্তি নেমে আসে। রাশেদ এখনও জানে না তার শেষ কোথায়, কতদূর সে যেতে পারবে, কিন্তু সে এটুকু জানে যে আল্লাহ তাকে এক রাতে একটি আয়াত দিয়ে কাঁপিয়ে তুলেছিলেন, সেই আল্লাহ কখনো তার হাত ছেড়ে দেবেন না। আর এই বিশ্বাস নিয়েই সে প্রতিদিন নতুন করে বাঁচে, নতুন করে আল্লাহর দিকে ফিরে যায়, নতুন করে সাক্ষ্য দেয়, হিদায়াত সবচেয়ে বড় নেয়ামত।